ও সারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছে। ও জ্ঞানদাময়ী, মহাবুদ্ধিমতী। ও কী যে সে, ও আমার শক্তি। শ্রী রামকৃষ্ণদেব মা সারদা দেবী সম্পর্কে এই কথাটি বলেছিলেন। 1260 বঙ্গাব্দে শ্রী সারদামণির জন্ম হয় বাঁকুড়া জেলার বিখ্যাত জয়রামবাটি গ্রামে। 5 বছর বয়সে তার বিবাহ হয় শ্রী রামকৃষ্ণের সাথে। আজকের আমরা শুনব শ্রী মায়ের কিছু অমূল্য উপদেশ। সারদা মা বলতেন, ঈশ্বর ছাড়া কিছুই হওয়ার সাধ্য নেই। গাছের পাতাটিও নড়ে না। জীবনের সুসময়ে ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি, কুযোগাযোগ এগুলো তৈরি হয়। ঈশ্বর বালক স্বভাব কি না? কেউ চাচ্ছে তাকে দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন। তিনি বলেন, মায়া কাটিয়ে নির্বাণ হও, ভগবানে মিশে যাবে। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। যার ওপর যেমন কর্তব্য তেমন পালন করে যেতে হবে। কিন্তু ভগবান ছাড়া কাউকে ভালোবেসো না। যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবেই প্রেম ভক্তি হয়। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে বলবে। দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে নেবেন। ডাকতে থাকো, ক্রমে হবে। কত মুনি ঋষিরা যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেলে না, আর আমাদের ফস করে হবে? এ জন্মে না হয় পরজন্মে হবে, পরজন্মে না হয় তার পরজন্মে হবে। ভগবান লাভ কি এতই সোজা? তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়। সব সত্যি, সব সত্যি, কিছু মিথ্যে নয়। উনিই প্রকৃতি, উনিই পুরুষ। ঠাকুর দয়া করবেন, তাকে ডাকো, আর সৎসঙ্গ করো, সাধন ভজন করো। সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগির দর্শন পাবে। সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা, জপ, ধ্যান এসব করতে হয়। ফুল যেমন হাতে নিয়ে নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। ধ্যান না হয় জপ করবে, জপাত সিদ্ধি। জপ করলেই সিদ্ধি লাভ করবে। মন না বসলেও জপ করতে ছাড়বে না। তোমার কাজ তুমি করে যাও। নাম করতে করতে মন আপনিই স্থির হয়ে যাবে। ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার, কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না। ও এমন জিনিস হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়া যায় না। সেজন্য যতই গোলমাল হোক, নিয়ম রাখা খুব দরকার। সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে দিন আসছে, অথবা দিন যাচ্ছে রাত আসছে, এই হলো সন্ধি। এই সময় মন পবিত্র থাকে। মনের যেমন অবস্থাই হোক না কেন, সকাল সন্ধ্যায় ধ্যান জপ করতে ছাড়বে না। মন ভালো অবস্থায় থাকলেও অনেক সময় মন বসতে চায় না। আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ মন বসে যায়। কোন মুহূর্তে যে কী হবে তা বলা যায় না।
সবসময় ঘড়ি কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে, খুব জপ করবে। যদি লাখ জপ করতে পারো, দেখবে আমি যা বলছি সব মিলে যাবে। ধ্যান জপ করো। ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান ছাড়া আর কিছু করতেই ইচ্ছে করবে না। মন স্থির করে একবার ডাকলে লক্ষ জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই, তবে তার কৃপা হয়। জপ সংখ্যা, কর গণনা এসব শুধু মন আনার একটা প্রক্রিয়া। মন এদিক ওদিক যেতে চায়, তবু ওইসবের দ্বারা একদিকে আকৃষ্ট করতে হয়। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না। ধ্যান হলো তো সবই হলো। যদি শুদ্ধ মন হয়, কেন ধ্যান ধারণা হবে না? কেন দর্শন হবে না? জপ করতে বসলুম তো আপনা আপনি ভেতর থেকে গড়গড় করে নাম উঠতে থাকবে, চেষ্টা করে নয়। জপ ধ্যান যথা সময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয়। যারা পরমার্থ খুব চিন্তা করে, তাদের মন খুব সূক্ষ্ম ও শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন। মন স্থির হলে সবই হয়। ভগবান লাভ হলে কি হয়? দুটো কি শিং বেরোয়? না, মন শুদ্ধ হয়। নিত্য ধ্যান করবে। কাঁচা মন কি না? ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে। যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে, তেমনি মনেরও এই রকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। বৃন্দাবনের রাখালরা কি কৃষ্ণকে ধ্যান জপ করে পেয়েছিল? না, তারা আয় রে, খা রে, নে রে এই করে পেয়েছিল। হ্যাঁ, তিনি আপনার চিরসম্বন্ধ, তিনি সকলের আপনার, যেমন ভাব তেমনি লাভ। তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলের কর্মফল ভোগ করতে হয়। কাজ আর কার? কাজ তো তারই, সর্বদা কাজ করতে হয়। কাজে দেহ মন ভালো থাকে। মন্দ কাজে মন সর্বদা যায়। ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতেই চায় না। সেজন্য ভালো কাজ করতে গেলে খুব যত্ন ও আন্তরিকতা চাই। কর্মফল ভুগতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে হয়তো একটু কম ভুগতে হবে। যেখানে ফাল গাঁথত সেখানে হয়তো ছুঁচ ফুটবে। যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয়। তবে তফাৎ এই, সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে, আর ওরা যান হেসে হেসে। মৃত্যুটা যেন খেলা। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। মহামায়া পথ না ছাড়লে জব অথবা কাজ কিছুই করা যায় না। শরণাগত হও, কেবলমাত্র শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবেই তো তার কৃপা হয়। মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও পাপ লাগে।
ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। গুরুভক্তি থাকা চাই। গুরু যেমনই হোক, তার প্রতি ভক্তিতেই মুক্তি। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। বাসনা সূক্ষ্ম বীজের মতো, যেমন ছোট্ট পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, ঠিক তেমনি যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। তার উপর নির্ভর করে থাকতে হয়। তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়, আর তাও তিনি যেমন শক্তি দেবেন। মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, তার শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যেমন যেমন দরকার ঠিক তেমনই দেবেন। মনে মনে সমস্ত ভার ভগবানকে অর্পণ করার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্তে ভগবানকে একবার স্মরণ করতে হয়। মনে অবিশ্বাস আসবে, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে। এই রকম করেই তো বিশ্বাস হয়। এরকম হতে হতে পাকা বিশ্বাস হয়ে যায়। শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন, জগৎ মিথ্যা, তিনি সত্য। এটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। বেশি জিজ্ঞাসা করা ভালো নয়। একটা জিনিস হজম করতে পারো না, আবার 10টা জিনিস মনের মধ্যে পুরে এটা না ওটা কেবল এই চিন্তা করবে। মন চঞ্চল, তাই প্রথম প্রথম মন স্থির করার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়। তাতে মন স্থির হওয়ার সাহায্য করে, কিন্তু ওভাবে বেশি করতে নেই, মাথা গরম হয়। আসন প্রাণায়াম করলে সিদ্ধাই হয়, সিদ্ধাই লোককে পথভ্রষ্ট করে। তীর্থভ্রমণ খুব ভালো, ওতে মন পবিত্র হয়। মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তীর্থভ্রমণের কি দরকার? সাধন বলো ভজন বলো প্রথম বয়সেই করে নেবে, শেষে আর কি হয়? যা করতে পারো প্রথম বয়সেই করবে। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। সন্ন্যাসী ত্যাগের আদর্শ। সাধুর বাড়ি যাওয়া উচিত নয়। নিজেদের লোক দেখলে আগের কথা মনে পড়ে, ওসব ভুলে যেতে হবে, এমনকি নিজের শরীর পর্যন্ত, তবে তার দর্শন হবে। সাধু সব মায়া কাটাবে। সোনার শিকলও বন্ধন, লোহার শিকলও বন্ধন। সাধুর মায়ায় জড়াতে নেই, সাধুর রাগ দেশ থাকতে নেই। সব সহ্য করা সাধুর দরকার। সন্ন্যাসীর অর্থ থাকা একান্ত খারাপ। টাকা না করতে পারে এমন জিনিস নেই, প্রাণ সংশয় পর্যন্ত। সাধু হয়েছ, ভগবানকে ডাকবে না তো কি করবে? তার যখন ইচ্ছা তিনি দেখা দেবেন। বিপদ যে তোমাদের আসবে না তা নয়, তা তো আসবেই, তবে সে থাকবে না। দেখবে পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে। পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে, মানুষেরও সেই রকম চাই। সবাই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না। কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, এতে নিজেরই ক্ষতি হয়। দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে। মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয়? নিজেরই ক্ষতি হয়। খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না। কলিতে সত্য চিন্তা হলে তার উত্তম ফল হয়। যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। সর্বদা ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে?
সংসারে কি সুখ আছে? এই আছে এই নেই। সংসার বিষের গাছ, বিষ জেরে ফেলে। সংসার মহা পাঁক, পাঁকে পড়লে ওঠা মুশকিল। সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো? যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন। কিছুকাল সাধন ভজন করে মন পাকালে তারপর মনকে যেখানেই রাখো, যে লোকের সঙ্গেই মেশো, একই রূপ থাকবে। নির্জনে সাধন খুব দরকার। যখন মনে কোনো বিষয় উদয় হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করো। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। যখন কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে। প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই, মনে এটি স্থির বিশ্বাস রেখো। যে চায় সে পায় না, যে চায় না সে পায়। জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। আমি সতেরো মা, অসতেরো মা। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম শাপেও কিছু হয় না। শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায়। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, তেমনি তার নামে বিষয় মেঘ কেটে যাবে। ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন। মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য আর সব মিথ্যা। প্রারব্ধের ভোগ ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে তা হয়তো একটু কমে যায়। তিনি জীব জন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্মফল অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভুগতে হয়। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন। নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু ভালো করতে পারে কয়জন। সাধারণ মনের স্বভাবই হল নিচের দিকে যাওয়া। মানুষ কত মনের জোর করে বাঁধ দিয়ে রাখে, আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে। তবুও বারবার চেষ্টা রাখতে হয়। কিন্তু জানবে, সাধুসঙ্গ ও সচ্চর্চায় মন হয় ঊর্ধ্বমুখী। সাধুদের কৃপায় অতি নীচ লোকেরও মনের গতি ফিরে যায়। দেখো, বৃন্দাবনে সেই সোনা খোঁজা সাধুর মহাপুরুষের কৃপায় দিব্যজ্ঞান হয়ে গেল। পরশপাথর পেয়েও ফেলে দিলে। সাধুর বেশ ধরে এক ব্যাট পাখি ধরতে গিয়ে পাখিদের সরল নির্ভয় ভাব দেখল। তাতে তার নিজেরই বৈরাগ্যের উদয় হল। সে ব্যাধবৃত্তি ছেড়ে দিলে। সেই জন্য সৎসঙ্গ সময় পেলেই করবে, সাধুসঙ্গ না পেলে সদ্গ্রন্থ পড়বে। মহাপুরুষের জীবন আলোচনা করলে চিত্তশুদ্ধি হয়। জলের গতি স্বভাবত নিচের দিকে, কিন্তু সূর্যের প্রভাবে সেই জল আবার আকাশে ওঠে, পাহাড়ের মাথায় বরফ হয়ে যায়, আবার বৃষ্টি ঝর্ণা নদী হয়ে লোকের কত কল্যাণ করে। ধ্যান না হয় কঠিন, জপেতেই মানুষের সব হয়। একটু স্থির হয়ে বসে জপ করতে হয়। 10-20 হাজার জপ রোজ করে দেখো, কেমন মন আপনি নুইয়ে না আসে। যদি না আসে তখন বলো। সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন। মনে জোর চাই, বৈরাগ্য আনা চাই, নির্বাসনা এবং ভগবানে ভালোবাসা না হলে ধ্যান হওয়া বড় কঠিন।